হ্যালো, আসসালামু আলাইকুম। ইংলিশ ক্লাসরুমের আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। এবং আমাদের আজকের যে বিষয়টা সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। অর্থাৎ এই পার্টস অফ স্পিচ বিভিন্ন চাকরি পরীক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিভাবে এসে থাকে। হ্যাঁ, তো আপনারা এটা জেনে থাকবেন যে এর আগে পার্টস অফ স্পিচ পূর্ণাঙ্গভাবে, বিস্তারিতভাবে এবং সহজভাবে আলোচনা করেছি। যারা এখনো আমার সেই ভিডিওগুলো দেখেননি তারা আগের ভিডিও দেখে আসতে পারেন, অথবা আমি এখানে লিংক দেব, সেই লিংকে দেখতে পারেন। শুরু করার আগে যে কথাটা বলতে যাচ্ছি সেটা হলো, ভিডিওটি যদি ভালো লাগে এবং এরকম ভিডিও যদি আরও পরবর্তীতে পেতে চান তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং যারা এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ওকে, তো লেটস গেট স্টার্টেড। তো এই পার্টস অফ স্পিচটা আসলে বিভিন্ন চাকরি পরীক্ষায় কিভাবে এসে থাকে সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো এক্ষেত্রে আমি যেসব কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব সেই কোয়েশ্চেনগুলো বিভিন্ন চাকরি পরীক্ষায় এর আগেও এসেছিল, সো এটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, তো প্রথম কোয়েশ্চেনটা দেখা যাচ্ছে, হুইচ ওয়ার্ড ইজ বোথ আ নাউন অ্যান্ড আ ভার্ব। তো এটার যে চারটা আমাদের অপশন দেওয়া আছে, এখানে দেখা যাচ্ছে যে এটা হবে ওয়াটার। কারণ এর আগে আলোচনা করছি যে ওয়াটার অর্থ হলো পানি দেওয়া এবং ওয়াটার অর্থ হলো পানি, অর্থাৎ এটা ভার্ব হিসেবেও ব্যবহৃত হতে পারে, নাউন হিসেবেও ব্যবহৃত হতে পারে। হুইচ ওয়ান ইজ আ কালেকটিভ নাউন। তো আমরা জানি কালেকটিভ নাউন মানে হলো কালেকশন। তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে ফ্রেন্ডশিপ কোনো কালেকশন বোঝাচ্ছে না, ডক্টর কালেকশন বোঝাচ্ছে না, অনেস্টি কালেকশন বোঝাচ্ছে না, বাট গ্যাং, গ্যাং মানে কি? গ্যাং মানে হলো দল, অর্থাৎ কালেকশন বা গ্রুপ অফ সাম পিপল। সো এই গ্যাংটা হলো আমাদের কালেকটিভ নাউন। দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড অথরিটি ইজ অথরিটেটিভ। ম্যান হ্যাজ বিন ইউজড অ্যাজ আ ভার্ব ইন। আমরা এর আগে জানছি বা এর আগে জানতাম যে ম্যান হলো একটা নাউন, কিন্তু ম্যানটা ভার্ব হিসেবেও বুঝতে পারে। এই ভার্ব হিসেবে বুঝলে এর অর্থ দ্বারা টু টেক চার্জ অথবা টু সাপ্লাই পিপল। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে দ্য ক্যাপ্টেন হ্যাজ টু ম্যান দ্য শিপ কেয়ারফুলি। তো এটা আমরা কিভাবে সহজে বের করব? সহজে বের করব হলো এই প্রিপোজিশন থেকে। আমরা জানি টু একটা হলো প্রিপোজিশন এবং টু এর পরে সবসময় ভার্ব ওয়ান বসে। ওকে, আর বাকিগুলো যদি দেখি, এক্ষেত্রে দা আছে, অর্থাৎ আমরা জানি যে আর্টিকেলের পরে যদি একটাই ওয়ার্ড থাকে সেটা নাউন হয়। এক্ষেত্রে নো এর পরে আমরা জানি নাউন হয়। আবার এক্ষেত্রে আ আছে, আ এর পরে দুইটা ওয়ার্ড আছে, তাহলে দুইটা ওয়ার্ড যদি থাকে একটা অ্যাডজেক্টিভ এবং লাস্টটা নাউন হয়। ওকে, তো পরেরটা, হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য বিউটিফুল। বিউটিফুলের নাউন ফর্ম হচ্ছে বিউটি। হি ইজ আ জাস্টিস অফ দ্য হাই কোর্ট। তাহলে হিয়ার জাস্টিস ইজ এ বা অ্যান ড্যাশ নাউন। তাহলে এখানে আমরা জানি যে এক্ষেত্রে আ এবং অফ অর্থাৎ আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে যদি একটা ওয়ার্ড থাকে সেটা আমাদের অবশ্যই নাউন। তো এই নাউনটা আসলে কি নাউন? হ্যাঁ, নাউনটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন? অবশ্যই নয়। ম্যাটেরিয়াল নাউন? অবশ্যই নয়। প্রপার নাউন? অবশ্যই না। তাহলে এটা কমন নাউন। ওকে, হি রেজড হিজ হ্যান্ড। এখানে হি রেজডটা কোন ভার্ব? তো এখানে যে অপশনগুলো দেওয়া আছে কপুলেটিভ, কগনেট, ফ্যাক্টিটিভ, কজেটিভ, একটাও নয়। তো এটা হবে, একটা হলো ট্রানজিটিভ ভার্ব। অ্যান অ্যাডভার্ব ডাজ নট মডিফাই। আমরা জানি যে অ্যাডভার্ব হলো নাউন প্রোনাউন বাদ দিয়ে বাকি সব পার্টস অফ স্পিচকে মডিফাই করে। তার মানে এখানে যদি নাউন অথবা প্রোনাউন থাকে তাহলে আমরা সেটাই দেবো। এখানে নাউন আছে, তার মানে হলো অ্যান অ্যাডভার্ব ডাজ নট মডিফাই আ নাউন। হুইচ পেন ডু ইউ ওয়ান্ট। এক্ষেত্রে হুইচটা কোন পার্টস অফ স্পিচ? হুইচটা হলো অ্যাডজেক্টিভ। তাহলে এই পেনটাকে নির্দিষ্ট করে বলা হচ্ছে হুইচ পেন। কয়টা দেখি, কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন? ম্যানহুড। তাহলে আমরা জানি যে এই যে ম্যানহুড একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। বাকি অপশনগুলো যদি দেখি, ফ্রেন্ড আমরা জানি অ্যাবস্ট্রাক্ট নয়, বাট ফ্রেন্ডশিপ অ্যাবস্ট্রাক্ট। ফ্লিট আমরা জানি এটা কালেকটিভ নাউন, আর আনওয়ার একটা প্রপার নাউন। ঠিক আছে, তার মানে ম্যানহুড আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। কয়টায় দেখি, কোনটি কমন নাউন? মার্স, ক্লাস, জুট, মাউথ। তাহলে আমরা যদি অপশনগুলো দেখি তাহলে কোনোটাই হবে না, এই জুট হবে। কোনটি ম্যাটেরিয়াল নাউন? তাহলে বুক, রিং, রিভার, পেপার। তাহলে এই পেপার হলো ম্যাটেরিয়াল নাউন। তো এটা অনেকে রিং বলতে পারে, কারণ ম্যাটেরিয়াল থেকে রিং আসতে পারে, কিন্তু ম্যাটেরিয়ালের যদি সংজ্ঞাটা, ম্যাটেরিয়াল নাউনের যদি সংজ্ঞাটা জানা থাকে তাহলে এই রিং বলবে না। কারণ হলো ম্যাটেরিয়াল নাউন হলো সেই নাউন যেটাকে গণনা করা যায় না, কিন্তু আলাদাভাবে
পরিমাপ করা যায়। ওকে, পরেরটায় দেখি কোনটি কালেকটিভ নাউন। তাহলে আমরা জানি কালেকটিভ নাউন হলো কালেকশন। তাহলে বাসার একটা প্রপার নাউন, ইয়াত একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, আর একটা কমন নাউন। তো ক্লাস, তো ক্লাস হলো কালেকশন অফ স্টুডেন্ট, কারণ একটা ক্লাস একজনকে নিয়ে হইতে পারে না, একটা ক্লাসে অনেকে মিলে একটা ক্লাস তৈরি হয়। ওকে, কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন? তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন ম্যান, হাইট, জুরি, লং। তাহলে এক্ষেত্রে হাইট হলো আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। কোনটি কালেকটিভ নাউন? কালেকটিভ নাউন হলো গার্ল, বুকস, লাইব্রেরি, সোলজার। তাহলে এখানে লাইব্রেরি, লাইব্রেরি হলো কালেকশন অফ বুকস। ফ্যাশন শব্দটির অ্যাডজেক্টিভ হচ্ছে ফ্যাশনেট। রিলাই শব্দটির নাউন হচ্ছে রেলিয়েন্স। ওকে, পরেরটায় দেখি আ প্যারাগ্রাফ মাস্ট বি রিটেন ইন ড্যাশ প্যারা বা প্যারাস। তাহলে আমরা জানি যে একটা প্যারাগ্রাফে অবশ্যই একটা প্যারা থাকবে, একের অধিক প্যারা হবে না। সো আ প্যারাগ্রাফ মাস্ট বি রিটেন ইন ওয়ান প্যারা। হুইচ ইজ দ্য ভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড অ্যাবিলিটি। তাহলে এটা বিভিন্ন চাকরি পরীক্ষায় বারবার এসেছিল। তাহলে অ্যাবিলিটির ভার্ব ফর্ম হলো ইনেবল। হুইচ ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড বিউটিফুল। তাহলে বিউটিফুলের নাউন ফর্ম হলো বিউটি। হি র্যান আ রেস। তাহলে হিয়ার র্যান ইজ আ ড্যাশ ভার্ব। তাই এটা আমরা জানি যে কগনেট ভার্ব, কগনেট ভার্ব হলো সমজাতীয়। তাহলে এটা র্যান আর রেস বোঝাই যাচ্ছে সমজাতীয়, তাহলে এটা হচ্ছে কগনেট ভার্ব। তারপরে হুইচ ইজ দ্য ফার্স্ট ফর্ম অফ দ্য ভার্ব রিং। তাহলে আমরা জানি রান। দ্য অ্যাক্সিডেন্ট টুক প্লেস লং অ্যাগো। তাহলে হিয়ার অ্যাগো ইজ, অ্যাগো অবশ্যই অ্যাডভার্ব। তাহলে হাউ, হোয়েন, হোয়ার। হাউ, হোয়েন, হোয়ার দ্বারা প্রশ্ন করলে যে উত্তর বেরোবে সেটা হলো অ্যাডভার্ব। হু ইজ দ্য ম্যান দ্যাট ক্যাম টু ইউ। তাহলে হিয়ার দ্যাট, দ্যাট অবশ্যই একটা রিলেটিভ প্রোনাউন। হুইচ ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড হেভেন। তো হেভেনের অ্যাডজেক্টিভ হলো হেভেনলি। হুইচ ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড ফায়াস। তাই ফায়াসের দুইটা নাউন ফর্ম আছে, একটা হলো ফায়াসনেস, একটা হলো ফাইটিং। ফায়ার বার্নস, হিয়ার বার্নস ইজ অ্যান ড্যাশ ভার্ব। এটা হলো ইন্ট্রানজিটিভ ভার্ব। দো হি ইজ রিচ, হি ইজ আনহ্যাপি। তো এক্ষেত্রে দোটা কি? দোটা একটা কনজাংশন। আ প্যারাগ্রাফ ডিলস উইথ ড্যাশ থিম, অবশ্যই ওয়ান থিম। আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ আন্ডারলাইন ইন দ্য সেন্টেন্স বিলো। তাহলে দিস বিল্ডিং ক্যান হাউস 3 ফ্যামিলিজ। তাহলে এক্ষেত্রে ক্যান আমাদের হলো মডাল অক্সিলারি, আমরা জানি ক্যানের পরে ভার্ব 1 বসে, তাহলে এটা হলো ভার্ব। দ্যাট ভেরি বয় আই ওয়ান্টেড টু মিট। তাহলে এক্ষেত্রে দ্যাট, দিস, দোস আমরা জানি হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের পরে যদি একটা ওয়ার্ড থাকে সেটা হলো নাউন, আর যদি দুইটা ওয়ার্ড আছে আমরা জানি এখানে ভেরি এবং বয়, দুইটা ওয়ার্ড যদি থাকে একটা অ্যাডজেক্টিভ প্লাস এটা নাউন। নাথিং রানস সো ফাস্ট অ্যাজ টাইম। তাহলে এক্ষেত্রে সো ফাস্ট কেমন? সো ফাস্ট। তাহলে এখানে ফার্স্ট আমাদের অ্যাডজেক্টিভ, বাট যদি বলা হয় সোটা কি, সোটা হলো অ্যাডভার্ব, কারণ অ্যাডজেক্টিভকে মডিফাই করছে। ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড টু সাকসিড ইন দ্য এক্সাম। তাহলে এক্ষেত্রে পরিশ্রম করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে। তাহলে এই যে পরিশ্রমটাকে বা ওয়ার্কটাকে মডিফাই করলো হার্ড দিয়ে, তার মানে এই ওয়ার্কটাকে অর্থাৎ এই ভার্বকে মডিফাই একমাত্র করতে পারে অ্যাডভার্ব। নান বাট হি ওয়াজ প্রেজেন্ট ইন দ্য মিটিং। তাহলে এখানে বাট হলো আমাদের কনজাংশন। জেরি হ্যাড বিন অ্যাট দ্য অরফানেজ সিন্স হি ওয়াজ 4। তাহলে আমরা জানি সিন্স একটা প্রিপোজিশন। হ্যাভ আ লুক আউটসাইড। তাহলে এক্ষেত্রে আ লুক অর্থাৎ এই লুকের আগে আ বসছে, তার মানে এটা হলো নাউন। তাহলে অবশ্যই আমাদের পূর্ণাঙ্গ ধারণা হলো যে এই আমরা যে পার্টস অফ স্পিচগুলো বিস্তারিতভাবে শিখলাম, সেই পার্টস অফ স্পিচের আসলে কাজটা কি। এই পার্টস অফ স্পিচগুলো বিভিন্ন চাকরি পরীক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিভাবে আসবে। হ্যাঁ, তো এইগুলো বেশি বেশি প্র্যাকটিস করতে থাকুন এবং আশা করি যে থেকেই অনেকগুলো কমন পাইতে পারেন। ওকে, এবং যাদের বুঝতে এখনো সমস্যা আছে তারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নিতে পারেন এবং এখানেও লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও দেখে নিতে পারবেন। ওকে, তো keep practicing. Best of luck.